এ সুনামগঞ্জের মুসলমান ভাইরা, সিলেটের ভাইরা, তুমি শুধু দুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কওমানি। ওই কবরে কেমনে একা একা, যেই কবরে মা নাই, বাবা নাই গো, সঙ্গী সাথী বন্ধু বন্ধু কেহ আমার নাই, মালিক তুমি সঙ্গী থাইকো, কৈফিয়ত দিব না। যদি সহায় থাকে টেনশন কারণে কবরেতে আল্লাহ ছাড়া বন্ধু কেহ না। কবিতার ভাষায় বলে, যদি আল্লাহ আমার পাশেও না থাকে কাউরে কফিয়ত দেওয়ার মতো, ঠিক না বেটি? এ মুসা, তুই আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ নবী মুহাম্মদটা কে? আর আপনারা জানেন মুসা পয়গম্বরের মাঝে আমার পীর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে 3000 বছরের ডিফারেন্স। আরো জোরে বলেন, কয় হাজার বছর? 3000 বছরের ডিস্টেন্স আমার নবীর মাজার মুসা নবীর। এর ভিতরে কত শত শত হাজার হাজার নবী চলে গেছে এই 3000 বছরের ভিতরে। মুসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে শুনতে খুব ইন্টারেস্ট হলেন, আল্লাহ ওই নবী মুহাম্মদের দাম কত? উনি কি আমার আগে আসছেন না পরে আসবে? আল্লাহ বলেন, মুসা তোর অনেক পরে আসবে, হাজার হাজার বছর পরে আসবে, কিন্তু বানাইছি তার আগে, পাঠাবো সবার পিছে। তার দুই ঘরের মাঝখানে আখির নবীর একটা সিল মোহর থাকবে, মোহরে নবুয়ত যাকে বলা হয়। ওই মোহরে নবুয়তের মাঝখানে লেখা থাকবে, আনা খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমস্ত পৃথিবীর নবী। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন একটা কওমের নবী। সুনামগঞ্জ যতটুকু একটা জেলা, এতটুকু একটা জেলার নবী। তার ভাই হারুন আলাইহিস সালাম নবী ছিলেন কোম্পানিগঞ্জ একটা যেরকম জেলা, এরকম একটা জেলার নবী। মারহাবা বলে। গোপালগঞ্জের একটা জেলা, এত বড় একটা আয়াতন দৈর্ঘ্যপ্রস্থ জায়গার নবী ছিলেন মুসা আলাইহিস সালামের ভাইগনা লূত আলাইহিস সালাম। একই টাইমে শত শত নবী একসাথে নবুয়ত পেয়েছেন। সবার ক্ষেত্রে বলা হয় নাই ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমস্ত পৃথিবীর নবী। অনলি অন শুধু একজন নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বললেন, কোন আপনি বলেন আমাদের সিরিয়াস ইন্নী আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সারা পৃথিবীর নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আমি গাছের নবী, নবীদের নবী। কোন নবী আপনার আমার সিগনেচার ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না। আমি জান্নাত উদ্বোধন করব, নবীর নবীর। আরো জোরে, আরো জোরে। তো মুসা আলাইহিস সালাম এই ফরমান শুইনা, এই ফজিলত শুনে মুসা নবী কয়, আমার নবুয়তের দরকার নাই, তার উম্মত বানাই দেন। এত পেঁয়াজ গজের দরকার নাই, নবীরে দাঁড়ায় থাকবে লাখ লাখ বছর, তার উম্মতের হিসাব নিবেন দিবেন, এত জিম্মাদারি এত কঠিন দরকার নাই। নবী আমারে দিছো, রাসূলের দায়িত্ব দিছো, আল্লাহ তো সবই করছো। এখন আমার সবচেয়ে বড় দাবি উম্মতে মুহাম্মাদি আমারে বানাবে। সুবহানাল্লাহ। বাইতে যে কইলে কে বোর খেতের মধ্যে যে কইলে আরো বলবো না, এত দামি কথা। সুবহানাল্লাহ। বাইরে কি বুড়ি মাছের মাঝে। এবার দেখো আওয়াজ কত হতে পারে। রেডি?
আল্লাহ বলেন মুসা তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছিস যা তোর খালি হাতে ফিরাবো না, তোর খালি হাতে ফিরাবো না। যদিও তার উম্মত তুই হতে পারবি না, কিন্তু কিয়ামতের মাথায় তোর দিমান বাড়াই দেব। কাল্লা যদি উম্মত না হইতে পারি তার একে আমি একটা জীবদ্দশা দেখতেও পারব না। এবার কাঁদবেন, আল্লাহ বলেন তাও দেখতে পারবি না। আল্লাহ মরার পর পিঠে দেখাইবে না, দেখাম স্পেশাল ভাবে তোরা দেখাবে। জোরে 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 স্পেশাল ভাবে আমি তোরে দেখাবো, সব নবীর চেয়ে স্পেশালিস্ট তোরে দেখাবো। বাজানদের মুসা পয়গম্বর চলে গেলেন রূহুর জগতে, চলে গেলেন জান্নাতে। হঠাৎ করে মুসা পয়গম্বর অপেক্ষায় আছে যদি কোনদিন নবী মুহাম্মাদের সাথে দেখা হইতো। প্রত্যেকটা নবীর নাম আমার আল্লাহর আরশে আজিমের খুঁটির সাথে বাবা লেখা আছে। মুসা নবীর পরে যতগুলো নবী দুনিয়ায় আসছে ওই খুঁটির থেকে এক একটা নাম খসিয়া খসিয়া দুনিয়া আসছে। মুসা পয়গম্বর প্রতিদিন ওই খুঁটির দিকে তাকায়, দেখি মুহাম্মদ নামের নামটা কখন খসিয়া জমে জমে। বাজান আপনি গাড়ির সিট যখন উঠবেন, বিমানে উঠবেন, টিকিটটা নিয়ে যখন আপনার হাত থেকে টিকিটটা ছিড়বে, ওইখানে আপনার কত নাম্বার সিট ওইটা লাল দাগ দিয়ে দেয়, ফেলাপ হয়ে গেছে। সবুজ সবুজ কালি দিয়ে মুছে দেয়, যেটা ফেলাপ টিকিট বুক বুক। নবুয়তের টিকিট যখন বুক হয়ে যায় ওই জায়গায় সবুজ রঙের কালি মেরে দেয় আমার আল্লাহ। নবীরা বুঝতে পারে যারা আগে দুনিয়ায় গেছিল যে আজকে নবী মুহাম্মদ যাইতাছে। মুসা পয়গম্বর যখন জানতে পারলেন, এগুলা বন্ধ করো, চোখের মধ্যে লাগে, এই তোমার ওটা বন্ধ করো, তোমার ওগুলা করা লাগবে না, এখানে মিডিয়া আছে, পয়সা খরচ করে কালকে দেবে। আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে, আমার না কষ্ট হয়েছে, আপনার তো কষ্ট হওয়ার কথা না। বাড়িতে আইসেন, রিক্সা ভাড়া দিয়ে না, কেউ হাইটে আইসেন, কেউ নদী পার হয়ে আইসেন, আপনি কি যাই আবার হয়ে থাকে না? আমি শুনে বুঝবো আমার তেল কোন কোন জায়গাতে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ সব কষ্ট আমার দূর হয়ে যাবে যদি আপনাদের সেই আশ্বাসটা, আপনাদের ভালোবাসাটা ভালো পাই ইনশাআল্লাহ। আমার যে ভাই আনতেছিলেন ওনার নাম কালাসান। কালাসান কইরে ভাই তুমি আছে না গেছে, আর ডিউটি গেলে আনান নিয়ে আল্লাহ খুবই ভালো ছিল। মারহাবা, ও আমার কষ্টটা বুঝছে। আমি যখন আপনাকে বাংলাটা পাড়ি দিচ্ছিলাম নাইমা, আমার এই 23 বছরের জীবনে মোটরসাইকেলে নাইমা ওটা উঠবো আবার উঠবো, এই সময় আমার নাই। হেলিকপ্টারের সাথে অপার দিয়ে বয়ে তাই যাই না, হেলিকপ্টার টিকিট লয়ে বয়ে তাই হতো। দিনের বেলা প্রোগ্রাম করবেন, এই লয় কয় লাখ টাকা পাবেন আপনার মসজিদে। তোর বেটা ডর কি যখন তাহলে হ্যাঁ নাইছে নাইছে রেজেক আসিল যে গুতা খাও না, রেজেক যার যেখানে আছে। আমি যেই বাসায় খাবার খাইছি এসে সারাদিন খাই নাই, 2 লোকমা খাইছি এই বাসায়। এই বাসার ভাত আমার রেজেকে ছিল, এই জন্য এই মহিলার হাতের পাক আল্লাহ পাক আমার রেজেকের জগতে লিখে রাখছে, ঠিক না বেঠিক? এই জন্য ওর মরণ জোরন রেজেক এটা কারো পৃথিবীর হাত না। কার হাত? বিশ্বাস হয়? আল্লাহু আকবার জোরে বলেন না। এবারে এ মুসা শোন, কি তুই যে অপেক্ষায় ছিলি, নামটা তো গেছে দুনিয়ায় না? হ্যাঁ, দেখলাম সবুজ কালি দিয়ে মুছে দিয়েছো তুমি, সিগন্যাল বাতি হচ্ছে, নবী মুহাম্মদ গেছে। এ মুসা, আমার নবীর বয়স এখন 50-এর উপরে, 51 বছর থেকে 52 বছর। মুসা, আজকে রাতে আমার নবী আমার বাড়িতে দেখা করতে আসবেন। মুসা আলাইহিস সালাম মনটা কালো করে কয়, মালিক রে, জীবনে কোনদিন শুনলাম না কোন নবী তোমার বাড়িতে বেড়াইতেছে, তোমার বন্ধুর এত ভালোবাসলো তারে তোমার বাড়িতে লইল।
বাজান এই কথাটা বলতে দেরি আছে, আল্লাহর পয়গম্বর বারে বারে মুসা বলে মানি তোমার ওয়াদা ছিল তোমার বন্ধুর সাথে স্পেশাল আমার একটু দেখা করাইবা, ওই সুযোগটা আমি মুসা পাবনি। আল্লাহ বলে মুসা তুই রেডি থাক, আমার বন্ধুর সাথে তোর আজকে দেখা হবে। মুসা পয়গম্বর আগের থেকেই বাবা জান্নাতের পোশাক পরে রেডি হয়ে দাঁড়ায় আছে। নবী মুহাম্মদ কখন আসবে পরমটা ভরে তারে দেখব, আল্লাহ আল্লাহ কখন দেখাই 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 বাজান দেবার আমার দিকে তাকাবার কান্না, এই মাহফিলে কার জানা নাই বাবা, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ হই না। বাবা 1 কেজি কমলা আনলে মার কপালে যদি মার ভাগে একটা কমলা জুটে, ওই কমলাটাও মা খায় না, মা তাকে মধ্যে ফ্রিজের মধ্যে রাখে। যদি আমার কলেজার টুকরা ছেলে মেয়েরা একটা খাইবার পরে আর একটা চায়, আমি মা কোথার থেকে দিব? 1 ঘন্টা পরে যখন বলে মা আমার আর একটা কমলা দাও, মা ভাই করে এই চাকরানি জনম দুঃখিনী মা, আহার জনম দুঃখিনী মা, আল্লাহ দেখো আমার বাইরে সবাই কান্দে, দাড়ি বাঁকা বাজানটা কান্দে, যুবকরা যাদের বাবা নাই মা নাই তারাও কান্দে বাড়ি। মার মতো দরদি যুবক, মার মতো দরদি বাজান এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। জগৎ ভাইরে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমির যাদের মা নাই এখন কান্না। আজকে 13ই নভেম্বর, 13ই নভেম্বর সাক্ষী থাকবে যুবক, এই 13ই নভেম্বর সিলেটের সুনামগঞ্জ জমিনে বসে তুমি যদি আমার মানিক রে বুঝাইয়া কও মানিক বিশ্ব নবীর কথা শুনে মুসা নবী কান্দে, আমিও বসে বসে কান্দি, কেন তুমি মাফ করবা না? হঠাৎ করে মুসা পয়গম্বর দেখে আমার চোখের সামনে বিশ্ব নবী, মুসা নবী হাত বাড়ায় দিলেন, এত হাজার বছর অপেক্ষা করেছি তার সামনে পাইছি, হাতটা বাড়াই দিয়ে বুকের মধ্যে চাইপা ধরে
নবীর পিঠের মধ্যে এভাবে ডলতেছে, হুজুর একটু এদিকে আসে, মাইন্ড করেন না, অত কষ্ট করে আইসা আপনারা। এভাবে মুসা নবী আমার নবীর পিঠে ডলতেছে, হুজুর এটা কি আপনার গোঠা? মেন কি বলে এই দেশে আপনার পিঠের এটা বড় মুসা? মেন মেস। হুজুরের পিঠের মধ্যে হাত দিয়ে দেখলাম একটা মেস এত বড় উঁচা। মুসা পয়গম্বর আমার নবীর পিঠে যখন কোলাকুলি করতে যে হাত দিছে, দেখে এত বড় একটা মেস এবং এত বড় একটা গর্ত, দুই ঘরের মাঝখানে মুসা নবীর আঙ্গুলটা গর্তের মধ্যে চলে গেছে। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, হুজুর আপনার এই পিঠের মধ্যে কিসের গর্ত? এই পিঠের মধ্যে কিসের গোশত? মেজ দেখা যায় না নবী। আমার নবীর ঠোঁট দুটা কাঁপতাছে আর বলে, মুসা রে এগুলা মেজ না, গর্ত না, এটা তাইফের মাঠের মাইনে। সুনামগঞ্জের বাজার দেখুন, সিল্লাবার কান্না। মুসা পয়গম্বর যখন বললেন, নবীজি কি বললেন, এটা আপনার মেজ নাই, গর্তগুলা কিসের গর্ত? আমার নবী বলেন, মুসা রে মুসা, আল্লাহর বাড়িতে আসার মাত্র 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। আল্লাহ তুমি দেখো আজকে 13ই নভেম্বর কারাগারও কান্দে। কোন মহিলা প্যান্ডেলে মায়ের আজকে 13ই নভেম্বর কান্দে? আমি ঢাকা থেকে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে আসছি। তোমার পাগল গুলি যারা কোন বিশ্ব নবীর প্রেমে পড়িয়া কান্দে, এদের কেন বুকে নিয়ে তুমি মাফ করবা? আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও বলি। আল্লাহ দেখো ডাইনে বামে সভাপতিরা কান্দে, সামনে বসে যুবকরা কান্দে, দাড়ি বাঁকা বাদামরা কান্দে, মাহফিল কমিটি কান্দে। মানি তোমার কি একটু মায়া লাগে? যারা এখন আল্লাহ আল্লাহ বলে চিল্লাবে, তুমি কেন তাদের বুকে নিয়ে মাফ করবা না? যদি এই রাত্রে মাকে মা বলে ডাক দিতা, মা বুকে নিয়ে সব অন্যায় মাফ করে দিত। তোমার পাগল বলে এখন 2 হাত বাড়াইয়া যারা 13ই নভেম্বর ডাক দিবে, 13ই নভেম্বর 2টা হাত বাড়াইয়া সুনামগঞ্জের জমিনে তোমারই যারা ডাক দিবে গো মালিক, আল্লাহকে তোর একটা ডাক দাও, ডাক দাও, হাত তুলে উঠে ডাক দাও, ডাক দাও, হাত তুলে উঠে এসো, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানা, কেমনে দিবা জাহান্নাম? জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি ভাই? এ 99টা শ্বাস দিবে, যে সব চোখেও দেখে না, কানেও শোনে না, তোর চোখ যতদূর যায় ততদূর লম্বা হবে, প্রায় 7.5 কিলোমিটার লম্বা হবে একটা শ্বাস। ইমাম গাজালি রহমাতুল্লাহ লেখে মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে 7.5 কিলো লম্বা হবে একটা শ্বাস। একটা জাহান্নামী লম্বা হবে, বসার জায়গা হবে 2.5 কিলোমিটার জায়গা লাগবে। তুমি এই পিস কি মুহাম্মদ থাকবা না, পুরো বডিটা হয়ে যাবে বিশাল বড় দেহ, পুরো বডিটাকে হাড়ি মাংস এক করে ফেলবে। সাপটা তোমার বুকের উপরে পাড়া দিয়া সাইফা ধইরা লেন্সা দিয়া, আরে এমন বিষাক্ত সাপ
আপনারা গুই সাপ দেখছেন না? গুই সাপ চিনেন? কবরের সাপের প্রত্যেকটা সাপের পা থাকবে, পা বেজির মতো পা, গরিয়ালের মতো পা থাকবে। আমাকে জাতি সাপের পা নাই, কিন্তু কবরের যেই সাপ বিষ আর পাও থাকবে, চারটে পা থাকবে, এক একটা পাও তার কাছে মোটা হবে। ওই পাড়া দিয়া বুকের উপরে জিহ্বাটা বাইর করে দিয়া বলবে, তুই আমার মাওলার হুকুম কেমনে আনবি করছিস? বাজারে জিহ্বাটা কলিজার মধ্যে ঢুকাইয়া টান দিয়া বাইর করে ফেলবে। জিহ্বার মাথায় আবার লোহার মতো কটা থাকবে রে যুবক, একটা টান দিয়া কলিজাটা বাইর করিয়া বুকের উপরে রাইখা বলবে, তোর কলিজায় কত বড় সাহস, পাঁচ ওয়াক্ত আযান শোনার পরে আমার মাওলার নামাজটা কেমনে পড়স নাই গো, কেমনে সহ্য করবি দাদা ভাই? কবরের আযান সহ্য করার মতো কারো ক্ষমতা নাই। এখন শুধু চিল্লাবার কান্দা। মুকাশিফাতুল কুরুব নামক গ্রন্থের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস বর্ণনা করে ইমাম গাযালি লেখেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমার নবী চিল্লায় আর বলে, সাহাবীরা রে, কবরে আযান কেমনে সহ্য করবে? নবীও কান্দে, সাহাবীরা কান্দে, কেন তোমার চোখে পানি নাই রে যুবক? আল্লাহ, যারা কান্দে তোমার নবীর ইশকে পড়িয়া কবর আযাবের ভয়ে, একজন তো তুমি মাফ না করে পারবে না, আমি জানি। এখন তোমার দুইটা হাত বাড়াইয়া এত জোরে ডাক দিবে, জীবনে কোনদিন কোন মাহফিলে তোমার এত জোরে ডাক দেয় নাই। চোখটা বন্ধ করবি যুবক, মনে করবি আল্লাহ তোর সামনে বসা। চোখটা বন্ধ করে দুই হাত উঁচা করে আমার মাওলারে জোরে জোরে দাও, ডাক দাও যুবক ভাই, দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দেওয়াই না বলবা, 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 ডাক দাও, ডাক দাও, সুনামগঞ্জ জমিনে ডাক দাও যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, দে মাওলারে, ডাক দে, ডাক দে, ডাক দে। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কেহ আমার সঙ্গী। আল্লাহ আমরা সবাইকে মাফ করে দেয়, সকলের জানে মানে বরকত দিয়ে দেয়। বাবা শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? মুসা, নবীরে জিজ্ঞেস কর পিঠের মধ্যে গর্তগুলা কিসের? নবীরে জিজ্ঞেস কর নবীর ঠোঁটটা ফাটা কেন? মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছে, হুজুর আপনার পিঠের মধ্যে দেখলাম গর্ত, মাইজের মতো গোস্ত, আবার ঠোঁটটা দেখি ফাটা। আমার নবী বলে, মুসা রে, তায়েফের মাঠে 162 জন ছেলে আমার মারছে, গত 1 মাস আগে মারছে, এক মাস আগে মারছে, এখনো মাইরের দাগগুলো শুকায় নাই। কারণ তায়েফের থেকে আসার 1 মাস পরে আমার আল্লাহ আমার নবীরে মিরাজে নিয়েছে। আমি দেখবো এখন আশিকের রাসূল কয়জন আছে, ভুয়া আশিকের রাসূলের মানি না, সত্যিকারের আশিকের রাসূল কয়জন আছে? বাজানরে যখন জিজ্ঞেস করছি, মুসা রে, এ মুসা, মুসা, প্রথম তায়েফের একটা ছেলে দৌড় মেরে এসে আমার একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিয়েছে। ঠোঁট দুইটা যখন ফাটছে রে মুসা, রক্তের বন্যা আমার জামাটা ভিজে গেল, গালটা চেপে ধরে বসে আছি, আর একটা যুবক আসি আমার মাথায় এমন ধরে বাড়ি,
ওই বাড়ি সহ্য করার মতো না। মুসা আমারে একবার দুইবার মারতে মারতে তিনবার বেহুশ করছে। চতুর্থবার যখন আমার হুঁশ ফিরে আসলো, আমি বাধ্য হয়ে বললাম, তায়েফের ছেলেরা আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। মুসা আমারে মারতে মারতে একবার গলা কাটা মুরগির মতো বিছায়া ফেলল। আমার গলার মধ্যে আমার নিজের পাগড়ি খুলিয়া টান শুরু করলাম। আমার আলেম ভাইরা, আমি ইয়াসির রহমান জেহাদি নবীর সেই স্পটটা, সেই জায়গাটা 4 বার নয়, একবার দুইবার নয়, আল্লাহ আমারে 17 বার দেখাইছে গো বাবা। আজ থেকে 1400 বছর আগের মসজিদটা এখন ওই জায়গায় পড়ে রয়েছে। মসজিদের মধ্যে আমার নবীর নিজের হাতের লাগানো খুঁটি আছে বাবা। বাজার দিয়ে আমার নবী ওখানে দাঁড়াইয়া আসমানের দিকে হাত দুইটা তুলে বলছিল, মালিক রে, দুনিয়ায় কোন নবীরে কি এইভাবে মায়ের খাওয়াইছো? যদি আমারে মায়ের খাওয়াইয়া তোমার ভালো লাগে, এর মায়ের ওসিলায় আমার মাত্র মাফ করে দিবানি। এ আমার সুনামগঞ্জের সিলেটের যুবক ভাইরা, আল্লাহ দেখো কে কে কান্দে। আল্লাহ দেও না এদের জীবনের গুনাহ মাফ করে, আল্লাহ দেও না এদেরকে মাফ করে, আল্লাহ দেও না এদেরকে মাফ করে, দেও না। আল্লাহ যারা বিশ্ব নবীর কষ্টের কথা শুনে কান্দে, তোমার আবু বকর তো চিল্লাইছিল আর কাঁদছিল। হযরত ওমর যখন শুনলো তায়েফের মাঠে নবী মায়ের খেয়ে মক্কায় আসতেছে, অবদান এখন তুমিও চিল্লাবার কান্না। ওমর, আবু বকর, ওসমান, আলী সবাই মিলিয়ে নবীরে রিসিভ করার জন্য গেছে বাবা আরাফার মাঠ পর্যন্ত। আল্লাহু আকবার। 12 কিলোমিটার রাস্তা যখন নবীরে রিসিভ করার জন্য আগায় আনতে গেছে, নবীরে মক্কার বেঈমানগুলো ঢুকতে দিবে না, কারণ নবী মুহাম্মদ আমাকে দেশ ছাইরা তায়েফে গেছে, ওখান থেকে মার খাইছে, পরে মক্কায় ঢুকতে দেয়া যাবে না। নবী আমার কষ্ট পায় আরাফার মাঠে ওখানে দাঁড়ায় আছে। আমারে তো এই মার খাবার পরে যদি আবার তারা আমার মারে, মালিক আমি সহ্য করব? হযরত ওমরের কানে যখন খবর গেল নবী মদিনায় মক্কায় ঢুকলে আবার মারবে, উতবা সাহেবাকে রামদাও হাতে দিয়ে দাঁড় করায় রাখছে, মুহাম্মদ তায়েফ থেকে আসলে আবার মেরে ফেলবি। হযরত ওমরের কানে যখন এই কথা গেল, অধিকাংশ সাহাবী আবিসিনায় হিজরত করে চলে গেছে, মাত্র কয়েকজন সাহাবী মক্কায় আছে বাবা। তার ভিতরে আবু বকর, ওসমান, আলী আছে, তালহা ইবনে জুবায়ের আছে, আব্দুর বিন আওফ আছে, ওসমান বিন আফফান আছে। বাজানদের প্রবীণ সাহাবীরা নবীর আগায় আনতে গেল। এবার তুমি আওয়াজ দীর্ঘ সিলেটের জমিনের বাইরা, যখন নবীর আগায় আনতে গেছে, আমার নবী একটা চাদর গায়ে দিয়ে বসে রয়েছে। হযরত ওমর বর্ণনা করেন, আমি আমার নবীরে চিনতে পারি না। এবার নবীর এই ঠোঁট দুইটা কলা গাছের মতো ভুলে গেছে, নবীর এই মাথার সারার চামড়া গুলো ফুলিয়ে গেছে। নবীর দেখে আমি ওমর বলি, নবী এইভাবে কি করে মানুষকে মানুষ মারে? বাজারে 4 বার বেহুশ হইবার পরে আমার বিশ্ব নবী তায়েফের ছেলেদের বলছিল, তায়েফের ছেলেরা রে, তোরা আমাকে মারিস না, আমি সহ্য করতে পারি না। আমার নবীর কথা শুনে যারা এখন চিল্লাবার কানবা, কবরে যায় নবীর তো ঠিকই দেখতে বাবা বাবা।
আমি গোপালগঞ্জের সন্তান বাবা, গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা, জগৎ দুঃখিনী মা। মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে বাবা মসজিদ করছি। তোমাকে অলিউল্লাহ সুবহানী আমার মসজিদ বারবার গেছে বাবা। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনের যত কষ্টের টাকা সব খরচ করছি মসজিদে বাবা। 4 কোটি টাকা আমার মসজিদে খরচ এই পর্যন্ত হয়ে গেছে। আমি কারো কাছ থেকে একটা টাকাও চাইয়া নেই যুবক। তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে, যায় দেখে করি। 4 কোটি টাকা খরচ করছি, 1 বছর সিমিটও আমি কারো কাছ থেকে ইলিয়াসুর রহমান জিহাদি চাইয়া নেই। কেউ বলতে পারবে না। যদি বলতে পারে আর জুতা আমার গাল। কারণ আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাই। আমি বাড়ি বেচে ওয়াজের এই কষ্টে রাতের কষ্টের টাকা দিয়ে মসজিদ করতেছি। গতকালকে রাত্রে হাজার হাজার টাকা আমার ভাইরা মোসাবাই দিছে আমার মসজিদে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? গতকালকে সভাপতি আমার মসজিদ 2000 টাকা দিয়ে কি পরিমাণ কানছে, তোমরা তো দেখো নাই, কেমনে দেখবা? তোমরা তো ছিলে না যাত্রা বাড়ি। সভাপতি আমার মসজিদে টাকা দিয়ে বলে জিহাদি আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি মসজিদ করতে পারি না। আপনার মায়ের মসজিদ আমি দিলাম, আপনার মা জান্নাতে গেলে যেন আমার মা যায়। পৃথিবীর কোন টাকা বিফলে গেল, মসজিদ যারা দান করছেন যদি টাকা হালাল হয় কোনোদিন বিফলে যাবে না। আপনি ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? টাকা ঠিকই ব্যাংকে আছে, টাকা ঠিকই তোমাকে ঘরে আছে, টাকা তো আল্লাহর রাস্তায় দিবা না। তো নাজাতের আশা করো কেন? শুধু আপনাকে দুইটা পাও ধরে বলি, ইলিয়াসুর রহমান জিহাদির সবচেয়ে বড় সফলতা আল্লাহর একটা ঘর করছি, দেখার মতো একটা মসজিদ। 4 কোটি টাকা তোর বাড়ি ধরে কথা আমি তোমার 100 টাকার নোট যদি বান্ডিল করে মাথায় দিয়ে যাই, তুমি নিয়ে সুনাম না যাইতে পারবে না। এত ওজন 4 কোটি টাকা, 1 কোটি 20 লাখ টাকা দিয়ে শুধু কেরানীগঞ্জ বাবু বাজারের ব্রিজের করে জায়গায় কিনছি। জায়গা কেনার ভিতরে 20 পয়সা কারো কাছ থেকে নেই। হাফিজুর রহমান সিদ্দিকী নিয়ে লক্ষ জনতার সামনে মসজিদকে আজাদ করেছে, অর্থাৎ অক্ষ করেছে। এখানে একটা মিডিয়া দেখলাম, ওর যার নাম জানি কি, ওরে তো চিনি, ও তো গেছিল আমার মাহফিলে। এই হেনে কে দেখলাম না, ওরে বানিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ গেছে গা, ও দেখে আসছে আমার মসজিদ। মারহাবা বলতে পারেন না? শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি, কোন দিক কেউ তাকাবে না। এই মাহফিলে যখন কষ্ট করে আসছে, কিছু খোরাক দেয়া যায়, জীবনের আসিবা না। যারা কানছেন আমার কাছে দলিল নেন, কোরআন আমার হাতে। ওয়াজের মাঠে বসে সবচেয়ে বড় একটা উপকার আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো কোরআন নিয়ে কেটে। সবচেয়ে বড় সফলতা হলো ওয়াজের মাঠে বসে যারা কানবে, ওই মানুষটা মৃত্যুর আগে হলে একবার আমার নবীর স্বপ্নে দেখতে পারবে। কারণ কি জানেন? নবীর ইশকের আগুন দিয়া এই কলিজা জ্বালাইয়া মোমের মতো গালাইয়া যারা চোখ দিয়ে ফেলবে, কান্নাকাটি, এগুলো অভিনয় না, এটা অপবিশ্বাস আর নায়িকা পরিমাণে টাইগার বামের কান্না না। এটা হলো আমার নবীর ইশক, আমার আল্লাহ। কথা বল না কেন? তাদের ইশকের আগুন জ্বালানো আগুন, যার নবীর ইশকের আগুন জ্বালায়া কানবে, এই চোখ দিয়ে আমার নবীর একবার হলো দেখতে পারবে। নবীর দেখার নিয়ত আছে না? আছে। আল্লাহু আকবার বলেন তো। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিক ঘুরবেন না। এবার আপনার জবান দিয়ে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহর সাক্ষী রেখে বলছি, যখন এত কষ্ট করে আসছি, আপনাদের সাথে একটু বন্ধুত্ব লাগাই যায়। জীবনে যদি আবার কোনদিন এই মাঠে দেখা হয়, জানি না দেখা হবে কিনা, হতেও পারে। কারণ আপনারা যার দ্বারা আমাকে যোগাযোগ করে দিয়েছেন, আমি কিন্তু কোনো মাঝখানে কোনো মিডিয়া ব্যবহার করি না। আমি আমার বক্তব্য সরাসরি নেই,
কারণ এর ভিতরে অনেক কারসাজি হয়। হয়তো বক্তারা এখানে কালারিং বানায়, জনগণের কাছে ওই পাইটু যেটা দালাল, আমি দালাল বলি, দালাল গুলা কালারিং বুঝে রাখতে। আমি কোনোদিনে 23 বছরের জীবনে কোনো দালাল মাঝখানে মিডিয়া ব্যবহার করি না। আমি ডাইরেক্ট সরাসরি টেলিফোনে কথা বলি, ডাইরেক্ট দাওয়াত দেই, ডাইরেক্ট টাকা পয়সা নিতে রাখি। আমি এমন একটা বক্তা। আর বাংলাদেশে কেউ কেতাইয়া ভয় পাইয়া কথা বলার মতো আমি যে আমরা গোপালগঞ্জের পোলা কাউরে ডরায় কথা বলি না। কারণ আমার দেশের জন্ম নিয়েছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি, আমার দেশের জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দেশের জন্ম নিয়েছে হাদিস শরিয়াতুল্লাহ। সিংহ পুরুষগুলো আমার দেশে। তোমরা সিলেটের মানুষ অনেক দামি মানুষ, কিন্তু শাহজালাল আমানি তোমাকে দেশে জন্ম নেয় না। কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, আপনার সিলেটের জমিনের মানুষ, বিবারিয়ার জমিন, আপনাদের বিবারিয়ার যারা এখানে আছেন, বিবারিয়া সিংহপুর জন্ম নিয়েছে মুফতি আমিনী, জুবাইর আহমদ আনসারী, সিরাজি সাহেব হুজুর, মনিরুজ্জামান সিরাজি, ফখরে বাংলা, তাজুল ইসলাম, আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের বিবারিয়ার লোক থেকে থাকেন আপনারা অনেক দাম। শুধু একটা কথার আওয়াজ দিবেন, জমিনে যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ইসলামকে নিয়ে বাঁচবো। নবীর বিরুদ্ধে যে কথা বলবে ওর দাঁত আমরা জবাব দিব। রাজি আছো না? কে কে রাজি আছো? না কেন হাত দেখবে না? আল্লাহ কবুল করেন, দরকার আমিন। এবার বলেন, আমার নবীর জন্য কাঁদতে লাভ না লস? ওই যে ছেলেটা বললো বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, এই কথাটা কত দামি আপনি জানেন? এই কথা যাই উত্তর দিচ্ছেন তারাই জানে। আরো জোরে করে এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘুরবেন না মাথা। কথা বলবার অল্প সময়, শরীর কাঁপতাছে। শুধু একটা কথা বলবেন, আমার নবীর মতো মানুষ কি দুনিয়া আল্লাহ পাঠাইছে? আসবে? কেউ রাখতে পারছে? নবীর ইজ্জত জমিনে যারা গোলামজিল করতে চাইছে ওরাই নিস্তানাবুদ হয়ে গেছে। তাকাও এদিকে। সিলেটের মুসলমান, সুনামগঞ্জের মুসলমান, কিসের ছাতার মুসলমান তুমি? তোমার বিশ্ব নবী কি এই বাংলাদেশে কিছু ল্যাংটা পতিতারা বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর উপরে আঙ্গুল উঁচা করে, আলেম ওলামার উপরে আঙ্গুল উঁচা করে, একটা নর্তকীর স্থানে যান না, সংসদের মতো জায়গায় দাঁড়ায় মুমতাজের মতো একটা মহিলা, সে বলে বুখারী মুসলিম আমরাও পড়ি। শুধু একটা আওয়াজ শুনতে চাই, জীবন যা কথা বিশ্ব নবীর আলেম কিনে যে কথা বলতে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শুধু আমার দিকে তাকাও। এ মুসা, এগুলো আমার তায়েফের জমিনের মায়ের। মুসা খালি ঠোঁটটা দেখলা আর পিঠের মধ্যে জামার উপর যে গর্তটা দেখলা, বাকিগুলো দেখলা না? এখন চিল্লাবা। আমার নবী জামাটা তুলিয়াই দিয়ে বলে, মুসা রে তাকায়া দেখ, 100 পাথরের আঘাত আমার পিঠের মধ্যে। মুসা বড় বড় লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে কোপ দিয়েছিল রে মুসা, ওই গর্তগুলো আমার পিঠের মধ্যে লেগে আছে মুসা। এই মারি মাইলা খাইছি আমার উম্মতের লাগে। আমি আপনাদের দিনের পাও ধরে বলে যাই, যারা এই 1 ঘন্টার উপরে বসে বসে কান্দাছো বাবা, এই জমিনকে সাক্ষী রেখে গেলাম রে সুনামগঞ্জের যুবক ভাইরা। তুমি
কয়দিন বাঁচবা, আমি কয়দিন বাঁচবো, তবে এই জমিন সাক্ষী তোমার আমার হায়াতে জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মৃত্যুর সময় আমার নবীরে তোমার পাশে পাইবা। দুনিয়ার কোন আলেমরে না পাইবে, তোমার নবীরে পাইবা। দুনিয়ার কোন মা বাবারে পাশে না পাইলে আমার নবীরে পাবি রে যুবক। 13ই নভেম্বর আজকে দেখায় দাও, আজকে 13ই নভেম্বর তুমি মাওলারে বুঝাইয়া দাও, মালিক জীবনে কত অন্যায় করছি, তুমি যারা কেউ জানে। আজকে একজন মুসাফিরের সাথে ওয়াদা দিয়েছি জীবনে আর অন্যায় করব না। আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাবো মালিক রে? আল্লাহ যারা এখন বয়া বয়া কান্দে, এদের তুমি মাফ না করে পারবা না। আল্লাহ এখন এরা কার কার সন্তান আমি জানি না। আল্লাহ যারা এখন তোমারে মালিক বলে ডাক দিবে, এদের খালি হাতে ফিরাইয়া দিবা না। এ যুবক ভাই, জোরে আল্লাহকে হাত দুটা উঁচা করে লাস্টের বার দেওয়া একটা ডাক দাও, এবার তুমি বন্ধু বানাও। যাও যাও, আল্লাহর সাথে তোমার সাথে সম্পর্ক হয়ে যায়। কয়েক মাস আগেও তোমাকে এই জমিনটা পানির নিচে ছিল মুসলমানের বলে, কয়েক মাস আগে ওই জমিনটা সুনামগঞ্জের জমিন পানির নিচে ছিল। এই জমিনে দ্বারা আজকে আল্লাহকে ডাক্তার 13ই নভেম্বর, আজকে 13ই নভেম্বর সুনামগঞ্জে চলে। মাগরিবের পরে দেখায় দাও, দেখায় দাও। মাগরিবের পরে, মাগরিব থেকে নিয়ে বসে আছো, দেখায় দাও 13ই নভেম্বর আজকে। আল্লাহ 13ই নভেম্বরে ডাক্তার শুনবেন। আল্লাহ মাগরিবের পরে বসে আছে, দেখায় রাখো আল্লাহ। মাগরিবের পরে আজকে 13ই নভেম্বর সুনামগঞ্জের জমিন তাকাও। বসেন বসেন। আল্লাহু আকবার জোরে বলতে পারো না মুসলমান? এখানে মনে হয় 20 হাতের উপরে পানি ছিল বন্যার সময় নাকি? আমি 17 থেকে 18 লক্ষ টাকা দিছি আপনাকে সুনামগঞ্জ তেরান। আমার নিজের কামাই করা পয়সা, কারো বাপের কাছে আমি নেই। অনেক সংগঠন নিছে, বিভিন্ন সংগঠন লন্ডন পাঠাইছে, অমুক পাঠাইছে, তমুক পাঠাইছে। ইলিয়াস রহমান যদি কারো কাছে 1 টাকা নিয়ে তেরান দেই নাই, আমি নিজের অ্যাকাউন্টের পয়সা লই আইছি, দিয়ে গেছি ট্রাক ভরে ভরে, কাপড় চোপড়, পাঞ্জাবি, থ্রি পিস, ব্লাউজ সহ চাউল ডাল দিয়ে গেছে তোমাকে সুনামগঞ্জ। আমরা গোপালগঞ্জ খালি নিতে জানি না, দিতেও জানি। কথা কর না কেন? শুধু আপনাকে দুইটা পাও ধরে বলি, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। নামান। 2 নম্বরে, যতদিন বাঁচবেন বিশ্ব নবীর জীবন দিয়ে ভালোবাসবেন। নামান। এখানে যারা আছেন যুবক ভাই, আমি ইলিয়াস রহমান যদি 2011 সালে যখন হজ করতে যাই, আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করায় বুকের মধ্যে নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম। আব্বা আমার মা নাই, আপনারে নিয়ে হজে আসছি, আপনি যদি আমার মাফ না করেন আমার হজ হইব না। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে অনেক কাঁদছিল। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের এবং আলেমের ছবি দিয়ে বানিয়ে ফেলাই। তোমরা যে আজকে কাঁদতাছো, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। অতএব শুধু আপনাদের কাছে বলতে চাই, আমি যদি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড়ায় মাফ চাইয়া দোয়া নিতে পারি, তুমি কি পারবা না তোমার বাবার কাছে মাফ চাইতে? পারবা? আমি 30টা সেকেন্ডে আমি কটা আমার বন্ধু চাই, আমি 30টা সেকেন্ডে বন্ধু চাই। আমি যখন মোটরসাইকেলে আসতেছিলাম, যেই ঘরে খাবার খাইলাম, এই স্টেজে আসার সময় একটা যুবক, জানি না আমার কি ভক্ত, এখানে আসার সময় আল্লাহ আমার হাতের মধ্যে টাকা দিয়ে দোয়া চাই, আলহামদুলিল্লাহ। জানি না কোন মায়ের সন্তান, ছেলেটা বসে নিছে,
বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত, আপনি আমাকে সিলেটে আসছিলেন তাও জানি। স্টেজে আসার পরে আর একটা ছেলে মুসাফা করে টাকা দিল, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনি বলে আপনার মায়ের জন্য মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ আমি টাকাটা দিলাম। ওর ওই 200 টাকা আমার কাছে 2 কোটি টাকা। যেই ছেলেটার নামার সাথে সাথে 100 টাকা দিয়েছে, 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা। গতকালকে কত ছেলের আমার মসজিদের টাকা দিয়ে দেওয়া নাই, প্রতিদিন একই অবস্থা। শুধু আপনাদের খেদমতে আরজ করি বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আপনাদেরকে বলি যে আমার জীবনের সর্বশেষ একটা ওসিয়ত ছিল আমার মায়ের, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মারি খস একটা মসজিদ বানাইস, আমি যেন মসজিদের ওসিলায় কবরে আরাম পাই। আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করে আমার মায়ের কবরের রুহের মাগফিরাতের জন্য করতে পারি, এখানে শুনলাম এখানে লেখছে, আমরা আগে বলে নাই কিন্তু। আর 2টা প্রোগ্রাম করে এই হাদিয়ায় ইলিয়াস রহমান জিহাদি এখানে আসবে, এই সময় আমার নাই। শুধু একটা কথা বলবো, আল্লাহর ঘর যখন করছেন, যদি কোনোদিন বক্তা আমাদের লেভেলে বক্তা আনেন, একক প্রোগ্রাম আনবেন, ওই কারে পাই টু মাঝখানে দালাল বানায় কোনো আমাদের লেভেলে বক্তা আনবেন না। ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করবেন, দেখবেন আপনারাও শান্তি পাবেন, আমরাও শান্তি পাবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটা ব্রেক হওয়ার পরে ঠান্ডা হইতে 3 ঘন্টা সময় লাগে। এই ইঞ্জিন এখন ব্রেক করে দিয়ে আরেক জায়গায় ওয়াজ করবো, আমি এই জন্য সারা জীবন একটা ওয়াজ করি।